হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। জানো তো, আজকে আমাদের এখানে কোল্ড অ্যালার্ট দিয়েছে। মানে তুমি বাসা থেকে বের হতে পারবা না, তোমাকে বাসায় থাকতে হবে এই উইকেন্ডটা। আর স্যাটারডে রাত থেকে মানডে পর্যন্ত একদম তুষার ঝড় হবে। তো আমি সচরাচর স্যাটারডেতেও কাজ করি। তো আজকে কেন জানি অফিসে যাওয়ার পর সারা শরীর ম্যাজ ম্যাজ করছিল যে ওয়েদারটা কেমন যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি ভাবলাম যে কালকে আমি কাজ করব না। আর আজকে এখানে 23 তারিখ, জানুয়ারি 23 তারিখ, আজকে শুক্রবার। আর আজকে হচ্ছে সরস্বতী পূজা। তো সব অনেক জায়গায় সরস্বতী পূজা হচ্ছে। তো আমি কিছুক্ষণ আগে মাত্র এসেছি বাসায়। আর আমি এসেই কেন জানি চটজলদি একটা ডিসিশন নিলাম যে একটু বাইরে যাব, একটু পূজা দেখতে যাব। এই ডিসিশনটা আমার আগে ছিল না। তো ভাবলাম যে যাই, একটু ঘুরে আসি। তো আমি ওই জন্য বাসায় এসে আমার একটা ফ্রেন্ডকে কল দিলাম যে তুই রেডি হ, আমরা একটু বেরো। তো ও বলতেছে এই ঠান্ডার মধ্যে। আমি যাই না, বের হ, সোজা কথা। আমার ইচ্ছা হয়েছে, আমি এখন যাব, সোজা কথা। তো বাসা মানে বারান্দায় প্রচন্ড বাতাস, অনেক জোরে জোরে হাওয়া দিচ্ছে। তো আমি রেডি হয়েছি। তো ভাবলাম যে একটু পূজায় যে ভাইবটা নেয়, আসলে ওটা নেওয়া সম্ভব না, কারণ শাড়ি পরা প্রশ্নই ওঠে না এই ঠান্ডার মধ্যে। তো আমি এই কুর্তিটা আর কি মা এনেছিল গত বছরের আগের বছর, পরা হয়নি। অনেক ঢুল্লা ছিল আর আমি অনেক মোটা ছিলাম, টাইট টাইট লাগছিল। তো এটা আমি রেখে দিয়েছিলাম তো পরবো বলে। তো আজকে আমার যেহেতু ড্রেস কিচ্ছু রেডি করা নাই, তো সেই জন্য আমি এইটা জাস্ট আলমারি থেকে বের করে জাস্ট একটা পরে নিলাম, জ্যাকেট ট্যাকেট পরে যাব। আর এই যে এই নথটা, এটা আমার একটা আপু দিয়েছে। আমার খুব ভাল লাগে জিনিসগুলো পরতে। তো এই আর কি, তো পরে নিলাম, জাস্ট সিম্পলভাবে রেডি হলাম। এই যে দেখো ড্রেসটা আমার। আর আমি অনেক শুকিয়েছি, আগে অনেক মোটা ছিলাম। তো এই ড্রেসটা আমি এই জুতাটা, এই যে টাইলস দিয়ে পড়েছি আর কি। তো এই আর কি, তো রেডি হয়ে গেলাম, বের হব এখন। বাসে উঠতে হবে, ফ্রেন্ড মনে হয় চলে আসছে। তো আমি জাস্ট অল্প করে একটু দেখাবো যে কোথায় যাচ্ছি। আসলে কোথায় যাচ্ছি সেটাও জানি না, নতুন অ্যাড্রেস খুঁজে বের করতে হবে। ওকে, তাহলে চলো যাই। তো বাসে উঠে পড়লাম, এখন যাচ্ছি। অনেক খোঁজাখুঁজির পর শেষমেশ জায়গাটা খুঁজে পেলাম। তো এক দিদি তার পার্লারের নিচে এই বেজমেন্টে এই অনুষ্ঠানটা করেছে। তো সরস্বতী পূজা, আমি একদম তো আনএক্সপেক্টেড ছিলাম যে আসবো। তো যাই হোক, আসলাম, এসে দেখলাম তখনও পূজা শুরু হয়নি। যেহেতু দিদি প্রথমবার করছে এবং তার জনবল কম, তাই একটু সময় লেগেছে পূজা শুরু হতে। তো এই তো ঠাকুরও নিয়ে এসেছে। ঠাকুরটা যা মিষ্টি ছিল কি বলবো। তারপর যাই হোক, পূজা শুরু হয়েছে, আমরা প্রসাদ নিয়েছি এবং বাসায় আসতে আসতে সেই রাত 11:30 বেজে গিয়েছিল। আর বাইরে তো কনকনে ঠান্ডা। তো এই জন্য আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। লোকজন একদমই কম ছিল, প্রচণ্ড ঠান্ডা যেহেতু। তো তারপরে আমাদের পূজাটা শুরু হলো এবং সবাই অতি আগ্রহে বসেছিলাম যে কখন পূজাটা শেষ হবে আর আমরা প্রসাদ খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আবার দেখা হবে।